সিঁড়ি বানিয়ে দেবে তাই না? বেশ বেশ, আমি সিঁড়ি বাড়ি বানিয়ে দেবো। ওই না বলা মাত্রে ওই না সিঁড়ি বাড়ি খানি তৈরি হইয়া গেল, তৈরি হইয়া গেল। এসো সোনারুয়া হে। আবার কর্ণের কুণ্ড, নাকের ভেষজ, গলার গজমতি, কত সোনারিয়া বৈশ হে পালকে, এত সোনারিয়া। কর্ণের কুণ্ড ওই না গলার মালা, দেখো সিঁড়ি বাটি। এসো সোনারুয়া হে। কর্ণের গঙ্গ, কোমরের বিছা, দুই পায়ে নপুর, হস্তের কঙ্কন, কোমরের বিছা, তৈরি হইয়া গেল। এসো সোনারুয়া হে। ব্যাপার হচ্ছে বলো শুধু আধুনিক ডিজাইনে বানালে হবে না, তবে কতগুলো আমাদের পৌরাণিক গয়না লাগবে। মানে পৌরাণিক? হ্যাঁ। আচ্ছা পৌরাণিক কি কি লাগবে বলো? যেমন খোপার কাটা, খোপার কাটা, বেল কাটা, বেল কাটা, তারপর নাকের নুননুরি। নাকে লুল্লুড়ি। মানে এখন তার ওগুলো চলে না, যার জন্য চলে বানায়। চলে, ও। যারা সতী সাধ্যী আদর্শ রমণী তারা কিন্তু এখনো নুননুরি পরে। ও মানে তোমাদের বেউলা এগুলো খুব পছন্দ করে। আরে, আচ্ছা আর 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 কি? গলার বাদামি হার। বাদামি আর এখন তো চেন, না ওগুলো চলবে না। ও। হাসুলি, হাসুলি, করমজা, হ্যাঁ হ্যাঁ হাতের কাটা বাজু, হ্যাঁ পায়ে বাঘ। হ্যাঁ, মল বা কাটা বাজু এগুলো আগে ছিল। হ্যাঁ। আগেকার মা বোনরা পছন্দ করতো। তোমাদের বেহুলা কি সেই আধুনিক জিনিস পছন্দ করে? হ্যাঁ হ্যাঁ, সত্যি বেহুলা খুব সতী তো, যার জন্য সেগুলো পছন্দ করে। তো আমি বলছিলাম কি রে অগন, বিয়ে বাড়ি তো লেগে গেল, হ্যাঁ বিয়ে শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ। তাই তোমরা তোমাদের যতগুলো বিধি আছে সেই বিধিগুলো সেরে নাও। আর তোমরা যেই আধুনিক ডিজাইনের গয়নাগুলো কথা বললে আমি কিন্তু ঘরে গিয়ে টুকটুক করে বানাবো। ঠিক কেমন? আছে ঠিক আছে। বেশ। বলছি কি, হ্যাঁ ও মানে ওই রানীমা না এলে কেমন করে কাজটা শুরু করি আর কি সেটাই বুঝতে পারি না। সত্য সত্য। চলো তো রানীমার কাছে যাই, বেশ চল। কখন কি করতে বলছে তারপরে করবো। হ্যাঁ, কেমন? চল চল। আজ হচ্ছে আমার সে লক্ষ্মী নারীর শুভ বিবাহ। তাই তো আজ সেই লক্ষ্মীনার আমার সেই চম্পকে নগর হইতে উজনি নগরে সে বিবাহ করতে যাবে। আজ আগে করে সব বিধি কর্ম আমায় সারতে হবে। তাই বিধি কর্ম সারার জন্য গেলাম আমি আমার সে আগে করে ছয়টি বৌমার কাছে। বৌমাদের কি বললাম, বৌমা অমন করে কেন তোমরা সে ঘরের করে বসে আছো, চলো আমার সঙ্গে। আছে লক্ষ্মী নারী সে বিধি কর্ম করতে হবে। তোমরা যদি এভাবে বসে থাকো রে মা, তাহলে কি করে আজকে দিনে আমি লক্ষ্মী নারী সে বিয়ের বিধি কর্মগুলো করবো? বৌমাদের কি ডাকতে গিয়ে দেখি বৌমারা যেন ঘরের কোণে বসে মুখে রাখিয়ে সে রুকুরে রুকুরে কাঁদছে। আমাকে বলছে, মা কি করে আজকে দিনে আমরা লক্ষ্মী নারী সে বিয়ের বিধি কর্ম করতে যাবো গো? আমরা যে যেতে পারবো না। কেন যেতে পারবে না রে হতভাগী? কি হয়েছে তোমাদের? কেন আজকে দিনে তোমরা বিধি কর্ম করতে যেতে পারবে না? বৌমারা কাঁদতে কাঁদতে বলছে, মা আমরা যে বিধবা হয়ে গেছি, কি করে লক্ষ্মী নারীর আমরা বিয়ের বিধি কর্ম করব? কথাই বলে না, যে নারী একবারে সে বিধবা হয়ে যায় তারা কোনোদিনই শুভ কাজে কাজে লাগে না। যার জন্য সে বৌমারা আমার ঘরের কোণে বসে বসে কাঁদছে। তাই আমি ভগবানকে বলছি, গো ভগবান
কেন তুমি আজকে আমার এক এক করে ছয়টি সন্তানকে কাড়িয়ে নিলে? আমার এই 6 সন্তানকে যদি কাড়িয়ে না নিতে, তাহলে আজকে দিনে আমার সে 6টি বৌমা কত আনন্দ করতো লক্ষ্মীনারের বিয়েতে। এমনই তাদের ভাগ্য। আজকের দিনে সে লক্ষ্মীনারের বিয়ে কোনো বিধি কর্মগুলো করতে পারবে না। আমি সে লক্ষ্মীনারী গর্ভধারিণী মা। আমি যদি লক্ষ্মীনারীর সে বিয়ের বিধি কর্ম না করি, কি করে লক্ষ্মীনার আমার সে বিবাহ করতে যাবে? তাই আমি এক এক করে আমার যতগুলো সে চম্পলাবাসী রয়েছে সকলকে নিমন্ত্রণ করে আমার সে লক্ষ্মীনারী বিয়ে বিধি কর্মগুলো করতে হবে। ওই না চম্পলারে রেহ গো, ও গোলো তুমি না নিমানিত, ওই না আছি বালানি হবে শুভ বিবাহ গো রেহ, আছি বালারি হবে শুভ বিবাহ। ওই না চম্পলার রেহ গণ লহ তুমি নিমান্ত, ওই না ব্রাহ্মণেরি রেহ গণ লহ তুমি নিমান্ত, ওই নাই আছি বালারি হবে শুভ বিয়ে গো রেহ, আছি বালারি হবে শুভ বিয়ে। ও তোমরা এসো এসো মশো গো রেহ, মরিবালারি করো আশীর্বাদ। পিতেরি রেহ গণ কও তুমি নিমান্ত, ওই না পিতে রেহ গণ লও তুমি নিমান্ত, ওই নাই আছি বালারি হবে শুভ বিয়ে গো রেহ, আছি বালারি হবে শুভ বিয়ে। ও তোমরা এসো এসো মশো গো রেহ, মরিবালারি করো ওই আশীর্বাদ। ও
ওই না সরিব জাতি রে গণ লহ তুমি রানী মানিত ওগো দ্রৌপদী রে গণ লহ তুমি রানী মানিত ওই না আছি বালারি হবে শুভ বিয়ে গোরে হো আছি বালার হবে শুভ বিয়ে যা এক এক করে আমার সে জম্পলার যত রেহগণ রয়েছে সকলকে নিমন্ত্রণ করা হয়েছে রয়েছে আমার সে রাজগীরে দাসী এই মুহূর্তে দাসীদেরকে ডেকে এক এক করে সমস্ত বিধিগুলো আমায় সারতে হবে দাসী রানীমা আমরা চলে এসেছি গো। বেশ বেশ মা তোমরা না আসলে হ্যাঁ আমি একাই কি করে বেশি বিধি কর্মগুলো করব সত্যই বলেছো রানীমা। তাই চম্পলা যতগুলো রেহগণ রয়েছে হ্যাঁ সকলকে নিমন্ত্রণ করেছি বাহ সকলেই আসবে আমার সে লক্ষ্মীনারী বিয়েতে সে বিধি কর্ম করতে তাই ততক্ষণ আমরা এক এক করে বিধিগুলো সেরে নেই কেমন। রানীমা প্রথমে রয়েছে খেউরি। লক্ষ্মীনারের খেউড়ি আমাদের রাজপ্রাসাদে হয়েছে হয়নি রানীমা, হবে হবে হ্যাঁ। বেশ। লাবকে নামন্ত্রণ দিয়েছি। তাহলে দেরি না করে হ্যাঁ। এই মুহূর্তে নরসুন্দরকে আশীর্বাদ করি চলে মা। এসেছি একদম সেজে গুজে। আচ্ছা। 7 দিন ধরে না খেয়ে আছি শুধু লক্ষ্মীন্দরের বিয়ে খাবো বলে। কি 7 দিন হ্যাঁ তুই বেঁচে আছিস কেমন করে? ওমা হাত মুখ ধুয়ে ধুয়ে বেঁচে আছি, হ্যাঁ, খাবো বলে কথা। বড়লোক বাড়ির বিয়ে খাবো না? সে তো খাতেই হবে রে মা। হ্যাঁ তাই বলছিলাম ওরে হো সে যে এলো রে ও রাজকুমারী রে হো রে হো রে রে হো সে যে এলো রে ও রাজকুমারী রে হো রে হো রে হো। একটা যে রে হচ্ছিল কচি ছেলের মা, সত্যি একটা যে রে হচ্ছিল কচি ছেলের মা, বিয়ে বাড়িতে এসে বলে দুধ খাবো গে মা, দেহ দে এলো রে ও রাজকুমারী রে হো রে হো রে হো। আর একটা রে হচ্ছিল কপাটের ওই আরে, আর একটা রে হচ্ছিল কপাটের ওই আরে, ব্যবহার ভালো না। কি হলো রে? কপাটের আরে ছিল দাঁড়িয়ে, তাই এক লাপে চড়ে গেল বড় ভাসুরের ঘাড়ে, এলো রে ও রাজকুমারী রে হো রে হো রে হো। রানীমা সেটা নয় গো। তাহলে মানে কি হয়েছে জানো? কি হয়েছে? আমি হচ্ছে ঘরে ঘর মুছছিলাম, হ্যাঁ আর ভাসুর তখন ঘর থেকে বেরাচ্ছিল, বুঝলে? আচ্ছা, আচ্ছা। আর মই থেকে আমি পড়ে গেছি, হ্যাঁ। আর ভাসুর ঘাড়ে উঠে গেছে। তাই তো সেটা কি আমার দোষ? ও মিথ্যে কথা, সেটাই দেখে আমাকে বলছে মিথ্যে কথা রানীমা, না, মিথ্যে না, কথা। না, না না আমি জানি যে সত্যি ঘটনাটা। মানে এর দিদির সঙ্গে ভাসুরের আগে বিয়ে হয়েছিল, আচ্ছা আচ্ছা তখন এদের বিয়ে হয়নি, তখন জামাই বাবু ছিল, হ্যাঁ। তখন ঘাড়ে উঠে অনেক ঘুরেছে। ও। পরে এবার ওর ভাইকে বিয়ে করেছে তো ভাসুর হলো না। তাহলে সেই অভ্যেসটাই আছে তাই তো। রানীমা রানীমা, বলছি তাহলে নাপিতকে রেখে কর্ম আরম্ভ করি। হ্যাঁ এই নাপিতের সঙ্গে একটু রসিকতা করবো তো, আপনি না থাকলেই অবশ্যই। ভালো হয়। আমি বলছিলাম কি এই মুহূর্তে নাপিতকে ডেকে লক্ষ্মীদারে তোমরা খেউড়ির ব্যবস্থা করো, হ্যাঁ। ততক্ষণ আমি একটু অন্তপুরে যাই হ্যাঁ কেমন? আপনি যান, গেলে বেশ, আমাদের বেশ। শান্তি। বলছি জামাই নেই আপনার? জামাই হ্যাঁ জামাই জামাইকে আমাদের একটু- বিহার থেকে এসেছে। বিহার থেকে? হ্যাঁ। ডেকে দেন একটু, আমরা আনন্দ ফুর্তি করবো। কোথায় জামাই? বাড়ির জামাইকে আমি রাখো, বাড়ির বলছিলাম কি জামাইকে। আমি জামাইকে পাঠিয়ে দিচ্ছি কেমন? আচ্ছা পাঠিয়ে দিন। বলছি বাড়ির জামাই নেই? বাড়ির জামাই নেই, বিধি কে করবে? কে জানি। জামাই নেই। তুমি কোনখানে, জামাই তুমি কোনখানে,
চইলাই আইসো এইখানে জামাই হে, জামাই তুমি কোনখানে? জামাই তুমি কোনখানে, জামাই তুমি কোনখানে? চইলাই আইসো এইখানে জামাই হে। থাক, জামাই না থাকলে আমাদের কোনো কিছু করার নেই। হ্যাঁ। নাপিতকে ডাক দাও। বেশ বেশ নাপি। বুনু ডাক দে ডাক দে। কি বলে ডাকবো রে? নাওয়ানা নাকি নাপি? হরাই হরাই বলে ডাকো। আচ্ছা, কোথায় রে জামাই। হরাই? ও নাওয়া! এই হরাই। চোদ্দ গোষ্ঠীকে পোড়াই। এ মা! 14 গোষ্ঠী পুড়িয়ে শেষ করে দিল। হায় মা, ডাকা যাবে না। ডাকতো বুনু হারু বলে, হারু। হ্যালো তোর বাপ চড়াতে গেল গরু। আই হায় মা! আমি ডাকবো না কি বল? এই নরসুন্দর দাস, এই তুই কাটবি ঘোড়ার ঘাস। এই বেটা নাপিত। এই তোর মারে ফাটাও পিঠ। কি মুখের ভাষা ঠিক করতো, মারে ফাটাও পিঠ। পিঠ ফাটাই দিবে? না তো কি, তোদের হুঁশ নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বিচার নাই। আরে কামান কামাবে আইলে রে লাউয়া, এ লাউয়া তুই কেজি ভুলি কে আইলানে রে গারু হারে লাউয়া, লাউয়া মুগি কে পাউ ধরুয়া রে গারু হারে লাউয়া, লাউয়া কামান কামাবে আইলে রে লাউয়া, এ লাউয়া ওরে ভুলি কে আইলানি রে গারু হারে লাউয়া, লাউয়া মাগির পোটা খাওকা রে গারু হারে লাউয়া, লাউয়ার দিন कैसे जाताও রে গারু হারে লাউয়া। মাগির পোটা খাউকা রে, মাগির পাও ধরুয়া রে এগারুয়া লাউয়া। যাও। ওই কটা দিয়েছিস তোকে? কটা দিয়েছিল? আই লাউয়া কেন? ওই লাউয়া ঠাউয়া বলিস না, তাহলে কি বলবো? গাউয়া বলবি। ঘাওয়া লাউয়াকে লাউয়া বলবো না তো কি বলবো? খাও। এই আমি আমার বউর পা ধরেছি, কতবার আমার বউর পোটা জেনেছি, হ্যাঁ। কতবার দেখেছিস? দেখেছি। বল তো দেখি, এই বিয়ে বাড়িতে এসে আমার মান সম্মান চেরাক করে দিল এরা। রে? এর বউ যখন খাওয়ার দিয়ে বসে থাকে সামনে, হ্যাঁ এর বউকে ভয়ে ভক্তি করে খায়। ও! সত্যই সত্যই। হ্যাঁ, বউকে ভক্তি করে খাই আমি। হ্যাঁ তো দেখেছি। আমরা দেখিনি আরে বউকে ভক্তি করি না ওটা, কাকে তাহলে? ভক্তি করো? এই যে মানে ভাত খাচ্ছি কিনা, মানে অন্ন তো অন্নকে ভক্তি করে খাচ্ছি, যেমন আবার যেন কালকে পাই। ওটার জন্য নাই, তাহলে ওটা তোমার বউ সামনে বসে থাকে তাই বলো মা তুই আছিস বলে খাচ্ছি মা, না হলে না খেতাম থাকলে না। খেতে পাবো না মা। ভয়। আরে খুব হাসি বাবরিস, তোমাদের স্বামী মনে ভক্তি করে খায় তোমাদেরকে? পোটা খাওয়া দেখিনি? না, কি করে পোটা খেলাম? মাকে সেদিন ন্যায্য দেখে এলাম। কেমন করে? আরে শিবরাত্রি ছিল সেই দিন, হ্যাঁ। নখ ছোঁয়াতে গেলাম তোমার বাড়ি, হ্যাঁ। গিয়ে দেখছি তোমার বউ খুব কাচ্ছে আর মশলা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি কি হয়েছে বৌদি কাচ্ছ কেন? বলছে আর বলো না, এ কি বলছে 1.5 ইহা লম্বা। হ্যাঁ দেড়িয়া লম্বা। হ্যাঁ, বলছে 1.5 ইহা লম্বা লাউয়ার সঙ্গে বিয়ে দিলেও কোনো ডিজাইন নাই, কিছু নেই, খরগোশের মতন খাড়া খাড়া চুল, খালি অশান্তি। বলছে খালি অশান্তি। আমি বলছি, কি অশান্তি করেছে বৌদি? বলছে আজকে বেধরক মার মেরেছে আমাকে। তারপরে খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে মশলা পাড়তে পারতে নাক থেকে এতটাই সর্দি থপ করে পড়ে গেল মশলার পাটাতে। মা, সত্যি রে? আমি কিন্তু দেখেও না দেখার ভান করছি। সত্যি বৌদি আবার আমাদের দিকে দেখে সঙ্গে সঙ্গে মশলার সঙ্গে দিল বেটে, ওই মশলা দিয়ে তরকারি রান্না করলো, তুমি আবার ঘুরে এসে খেলে চেটে। তাহলে কি হলো? খাওয়া হলো তো? তাহলে বল এরা হাসছে কেন? এরা মানে এই সমস্ত কাজ করেছে। কি আর বলবো, বুনুর দিদিরা এত শয়তান নেই কাজ করেছে, ওই জন্য ওকে ছেড়ে দিয়ে আটটা করতে চাইছি এখন। হ্যাঁ করবেই তো, তুমি যটাই করো ওই মাগির পোটাই খেতে হবে। আর শোনো, আচ্ছা আমাকে তো খুব বললে, হ্যাঁ। আমরা তো পোটা খাই ঠিক আছে, তখন 2-4 ঘা দেয় তখন করে বাপ
স্বামীকে বলে বাবা বাবা, স্বামীকে যে বাবা বলেছিলে। ই মা, কখন ইয়ে মা! কে বলেছিল কে বলেছিল? আমি ন্যায্য দেখেছি, নগদ দেখেছি। ন্যায্য কি করে দেখলে? কেমন করে দেখছো? শোনো, আমি সেদিন এক বিয়ে বাড়ি থেকে বিয়ে দিয়ে চলে আসছি তোমাদের বাড়ির পাশ দিয়ে। তোমাদের বাড়ির যে ঘরের ঘরটা আছে, আচ্ছা। জানলাটা বাইরে। জানলাটা বাইরে আছে, হ্যাঁ, হ্যাঁ। ওদিক দিয়ে রাস্তা। এবার তোমার যে ছোট ছেলেটা আছে, হ্যাঁ ছেলেটা কি করেছে, মানে একসঙ্গে ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে ছেলেটা কিন্তু পিছন দিকে চলে গেছে, নিচে চলে যায়। চলে যায়। হ্যাঁ, এবার ছেলেটাকে মনে করে নিজের বাপ স্বামীর মাথা ধরে বলছে বাবা এদিকে আসছো, বাবা এদিকে আসছো। দেখ আমি তোমার বাবা। ই মা, কেমন চরিত্র দেখে। দেখো রাত্রেবেলা কোন রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে মানুষের দরজা জানলা দিয়ে উকি মেরে দেখে। দেখ মানে সাবধানে ঘুমাবেন আপনাদের পাড়ায় এলে। স্বভাব কেমন? হ্যাঁ হ্যাঁ। এটা ঠিক। কেন আমি সবার সংসার ভালো করে দেখি, কেন ও যে আশ্চর্য জঘন্য লাউ। আয় খাওয়া। আসো না, যন্ত্র বের করো দেখবো। হাট! কেন আরে বলবো? তোমা! আয়, আয়, বের করো তাড়াতাড়ি বের করো, যন্ত্র দেখবো। তোর মুখটা ঠিক করে জানিস? দেখবো না যন্ত্র? হ্যাঁ, বিয়ে বাড়িতে আমি যন্ত্র দেখাবো। আরে বের করো কেন? দেখবো। কেন দেখাবি না? না দেখাবো না। দেখো না, কেন দেখাবি না? ধর ধরে ধর ধরে। ধর ই মা, আয়, কি হলো রে? দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘন কথা বলিস না। আয় দেখবো। বলছি এই যে হয়েছে? এই লাউয়া, তুমি শুয়ে যাচ্ছ কেন? তুমি যে বিয়ে বাড়িতে কামান করতেছো, তোমার খুর কেচি নরহুন কিছু নেই? হবে আছে। তাহলে কেন দেখাচ্ছ না? বের করতে চাইছো না কেন? ও ওটা তোমরা যন্ত্র বলছো? কেন ওগুলো যন্ত্র নয়? না, ওগুলো আমার মাল। মাল? হ্যাঁ, ওগুলো তোমার না? যন্ত্র এখন মাল হয়ে গেছে। এ মাল। ও মাল ফেলবো। আচ্ছা, মাল ফেলো দেখবো। বাবা, জীবনে এত যন্ত্র তো আমি দেখিনি। আচ্ছা কোনটা কি কি মাল বুঝিয়ে দাও। এটা হচ্ছে কেচি। কেচি। হ্যাঁ, কোন দেশের? রাঁচি। রাঁচি থেকে? রাঁচি থেকে ঢিপি করে নিয়ে আরে এসেছি। ঢিপি নয়, বলো ভিপি। ঢিপি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর কি আছে? এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে খুব খুব খুর? এটা কত দূর থেকে নিয়ে এসছো? বহুত দূর। বহুত দূর। হ্যাঁ, আমারও বিক্রি করে থাকে গুড়, ওই গুড় বিক্রি করে কিনেছি আমি খুব। আর এই যেটা, এটা এটা হচ্ছে নরহুন। নরহুন? নরহু? কে দিল? গুনাগুড়ার বেটা গরুন। গুনার বেটা বরুণ? হ্যাঁ, আশ্চর্য, ইউটিউব থেকে দেখতে পেলে দেবে। হ্যাঁ বলছি ওই ওটা ওটা কি আছে? এটা এটা খেতাল বেদাল। মানে ও দাড়ি কাটার সময়? খেতাল বেদাল এটা। খেদাল খেদার বেদার। আশ্চর্য নাম। আচ্ছা যাকে কি কি কামান জানো বলো? ও, আমি আমি জানি পাঁচ পাতারি, যদি চুল কাটে বাস পাতারি। বউটা হবে সাত ভাতারি। এই মা, ছি 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 ছি। ছি কেন আশ্চর্য, কেন অবশ্যই ডিজাইনটা ভালো নয়। কেন? সুন্দর ডিজাইন। সুন্দর ডিজাইন হলে কি আর বউটা সাত বাতারি হয়? নিজের স্বামী ছেড়ে অন্য ছেলের সঙ্গে দেখবে কেন? অবশ্যই ডিজাইনটা তুমি খারাপ করে দেবে, চলবে না, অন্য ডিজাইন বলো। তাই? আচ্ছা ঠিক আছে, এবার হবে সরাবাটি। কেমন হবে? সারাবাটি। মানে চারিদিকে কাটবো, মাঝখানে ডাল খাওয়া বাটির মধ্যে খেতে। এই, কোনো ডিজাইন নেই। লোক কি বলবে দেখতে? হ্যাঁ, লোক লক্ষিন্দরকে দেখলে কি বলবে? আপ পাগলা। চলবে না, অন্য ডিজাইন বলো। তাই হবে না? নয়ন ঝুড়ি। কেমন হবে? আর বলো না, যখন চুল কাটবো কিনা চুল কাটতে? চোখ দিয়ে ঝুরঝুর করে জল নামবে। কষ্ট না পেলে তো জল পড়বে না। একটু তো লাগবেই। না চলবে না, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, যে কোনো ডিজাইন। ও মানে শর্টকাট, শর্টকাট। Shortcut। দু ধাক্কা, দু ধাক্কা। তাড়াতাড়ি হবে তো। একবার অ্যাকশন। এই লক্ষিন্দরকে ডাক দাও। ডাক ডাক। আরে আমি কেন ডাকবো? পয়সা নেবে তুমি, তুমি ডাকবে। এই লখনা, আরে লক্ষণ নয়, লক্ষিন্দর। এই লখুয়া, আরে লক্ষিন্দর। আরে লক্ষ্মী বাঁদর, আরে দুর্লভ লক্ষিন্দর। আরে দুর্বল, আরে দুর্বল নয়, দুর্লভ। ও দুর্লভ। এত বড় নাম কেন যে রাখে? কোথায় বড়, ছোট তো? আরে ভাতিজা, ভাতিজা। এত বড় হয়ে গেলি রে। তুই কত ছোট ছিলিস, বাপরে। বড় হবে না, ছোটই থাকবে। তুই তাহলে বিয়া করবি? তোর বিয়ে আমি খাই নেবো, খেয়ে নেবে? তোর বিয়ে খাই যাবো আমি। আশ্চর্য নাও মা, খেয়ে নিবো। বিয়ে খাওয়া যায়? না ও, বিয়ে- ভোজ ভোজ। ভোজ খাওয়া যায়, হ্যাঁ। ঠিক আছে রে, তোর কামান হবে এখন। ঠিক আছে, তয়লা পরিয়ে দেবে, স্প্রে করে দেবে। ই মা, হাত বাঁধছিস কেন? টান না রে, কামান হবে রে। আরে কপালে যা আছে হবে, হবে। টানবি খবর, টানবি, হ্যাঁ। ঠিক আছে
খুব বাজনা শিখেছো না? বিয়ে বাড়িতে এসে ভরণ বাজাতে ধরেছো। পূজা হচ্ছে, বাজাও তো দেখি এবার। কামান দিচ্ছে। দিদি ভালোই দেখালি একদম চুপ! এই দাঁড়া। পোনা মাছ দিব মা। আই, এটা কামান যে দিচ্ছিলে বিয়ে করতে কে যেত? তোমার ঠাকুর দাদা? দোষটা আমার। কার দোষ? ছেলেটা এক গ্রাম থেকে এক গ্রামে বিয়ে করতে যাবে, কত লোক ওকে দেখবে, সুন্দরভাবে ওকে বর কামান কামাতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বর কামান হবে। তাড়াতাড়ি হবে না। তাড়াতাড়ি হবে না, ওটা বললেই হয়। তোমাদের কথা তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে হচ্ছে এখানে পাঠা বলেই দিতে এসছে একদম। না তো, সেইভাবেই তো করছে। মেয়ে মানুষ বুঝে কম ওজনে জলে পেচ্ছাপ করে। ওই ই মা মেয়ে ছেলে বোঝে কম। মেয়ে ছেলে ছিল বলে পৃথিবীতে এসছো। ইস, হ্যাঁ। মেয়ে ছেলে বুঝে বুঝে না। না, তোমার মা মনে হয় মেয়ে ছেলে নয়। বলো, আমার মায়ের জ্ঞান বুদ্ধি ছিল। হ্যাঁ, তা আমাদের জ্ঞান বুদ্ধি আছে। মা তো মাই হয়, আমরা মায়েরই জাত। তাইলা পারাও তাইলা। এই মা এটা কি? এটা তয়লা? আরে তয়লা নয় এটা। আরে দেখো, কি গন্ধ! ছি 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 ছি। এত বড় ব্লাউজ। বাড়িতে বউ আছে না হাতি? হাতি হাতে আমার মান সম্মান শেষ। গন্ডার। আমার বউ সাইজ দেখিল হাই বাপ। সত্যি দোষটা তো আমার নয়, জানো? বউটা নিয়ে এসছো মানতে হবে, ব্লাউজ দেখে বুঝা যাচ্ছে। দোষটা আমার নয়। কার দোষ? ওই তয়লাটাকে পরিষ্কার করে মানে একটা দড়িতে রেখেছিলাম, আমার বউ আবার ওই দড়িতে ব্লাউজ রেখে দিয়েছে। এবার তয়লায় হাত দিতে গিয়ে ব্লাউজ হাতে ফটাম করে বিয়ে করতে চলে এসেছে। তাড়াতাড়ি এসছো নাকি? হ্যাঁ। না ঠিকই আছে, হতে পারে। তা বউটাকে একটু বলবে কাপড় চোপড়গুলো কেচে রাখতে। এবারে ব্লাউজটা গন্ধ। ছি। ও নাওয়া না পিতরে, নাওয়া না পিতরে, মোরে বাছা খুড়ো জ্বালা সয় না, মালাইয়া গিরি চন্দন রে। স্প্রে মেশিনটা কই? আর বলো না, করলে তো রে। আমার স্প্রে মেশিনটা নলটাই ভেঙে গেছে। তুমি নল ভাঙা? আমি নল ভাঙা, নল দিয়ে জল পড়ে না আমার। তারপরে না আরে নল কি ভাঙা না জাম? না, নল ভাঙা হয়ে ভেঙে গেছে, জলে পড়ে না। তুমি তাও নিয়ে আসতে পারতে, না, আমরা গুতিয়ে গাতিয়ে ঠিক করে দিতাম। এবার দেখালো বিয়ে বাড়ি গুঁতে দেখি আরো দেখো সাথে সাথে গুঁতলো ওটাকে। কেন? এটো হয়ে গেল না? কেন স্নান করবে চুল কাটার পরে? মুখ দিয়ে স্প্রে করে দিলাম, চুল ভেজে গেল। ও স্নান করে আশ্চর্য, কোন জাত নিয়ে এসছি ভগবান। লাউ আর সঙ্গে পারে। তোমায় 12 বাটের গাভী দেব, নাওয়া রে নাওয়া না পিতরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কি লাউ ওকে পাগলা পেয়েছিস? কেন পাগলা কেন পাবো? আমি 12 বাটের গাভী লুবো। কেন নিবি না? বাবা, মানে শুয়োরের কুত্তির দুধ খাবো আমি। তুমি এগুলা খাও? আমি কেন খাবো? তোমরা মনে খাও না বলছো কেন? দেখ, আমরা ওটা কেন বলবো? কেন 12টা বাদ কার আমি জানি না? আরে গরুর কটা বাট? গরুর তো 4টা। 3টা গরু দিলে কটা বাট পাবে? 3 4 18টা, 12টা। ও 3টা দিবা? হ্যাঁ। আর দুটো বাড়িয়ে দিও। রাজবাড়ির ব্যাপারে একটা দেবো তোমাকে, হ্যাঁ, সেই যা ঠিক দেবো ডরচেন ভরে দেবো। হ্যাঁ ঠিক আছে, দিও। বসিবারে খুঁটটা দিব। কি হলো? কি হলো তোমার? এই আরে খুঁটটা নয়, খাটিয়া। কানে যদি ঠিক না শোনো তাহলে কে কি করবে? ও তোর বোনের সঙ্গে বিয়ে দেব, নাওয়া রে
কাটবে না কাটবে। ও তোর বোনের সঙ্গে বিয়ে দেব নাওয়া রে নাওয়া না থাক থাক এই এই, ধর, 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 ধর। এই ধর 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 ধর, ধর, ধর। দাঁড়া 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 দাঁড়া। আমি আর থাকবো না। কেন কেন? এগুলো মান সম্মান নেওয়ার কি আছে বলে দাও যে হবে না তোমার কাছে। কেন হবে না? আচ্ছা তোমরা তো খবর যা যদি আমি বলি হ্যাঁ, বলো। বলে দিব আমিও আমার বোনের সঙ্গে বলে আমার বিয়ে দিবে। এখানে তো দাদা আছে, কই তো দাদা দেখা দাদা আমার দাদা তো এখানে নাই। একটাও দাদা নাই। না এ বাবা, আজকে আমার মা যদি বলে যে তোর দাদা আছে তাহলে হবে। কই তোমার মাকে বলো ওই যে আমার মা। ওর দাদা আছে, দাদা আছে। এর দাদা আছে ওই আছে। ও তোর দাদার সঙ্গে তোর বিহা দিব চুরি এই রে। এটাই ফেল। ধর ধর। এখন কেন পৃথিবীর ছেলেগুলো মরে গেছে যে আমি দাদাকে বিয়ে করবো? এটা দিয়ে দে। পৃথিবীর মেয়েগুলো মরে গেছে, আমার বোনকে আমি বিয়ে করবো। কেন তোমার বোনকে বিয়ে করতে বলেছি আমি? তুমি যে বলো তোর বোনের সঙ্গে তোর বিয়ে দেবো, তোর বোনের সঙ্গে বিয়ে দিব না আমারই, তার মানে তোর বোনের সঙ্গে বিয়ে দেব মানে আমার বোনের সঙ্গে। না, তোর বিয়ে দেব বোনের সঙ্গে, ও মানে তোমার বোনের সঙ্গে আমার বোনের সঙ্গে। এটা হ্যাঁ মাকে এটাকে দিও না। কেন? তাহলে এটা এই কটা যে হাড়ি ভাঙবে তার ঠিক নাই, যে রাগের কেন? রাগ। আমার হাড়ি ভাঙার ভয় লাগছে। না লাগবে না। কেন হাড়ি কিনতে পারবা না? আরে উল্টা ফাটা বাবা। কোচের বেটি আছে, কচু রাঁধে খাওয়াবে। ঠিক আছে ঠিক আছে, নাও নাও নাও। কচ 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 কচ। এই চুপ। ওই এ হয়ে গেছে এবার কোন কর্ণবেদ, কর্ণবেদ। হ্যাঁ। তোমাদের গুজি আছে? আমাদের গুজি কেন থাকবে? তোমার কাছে গুজি নেই? আমার কাছে গুজি আছে, কিন্তু আমার গুজিটা মোটা গুজি, ফুটা করলে কেমন হবে? একবার ছেঁদা করলে বাং বাং ছেঁদা। ভাই ভাষা ঠিক নেই। আর ওটা কোনো কথা হলে বলে বড় হবে। আমরা ওটাই বলি বাং বাং ডাং ডাং। এ না আমাদের স্বর্ণ গুজি। আচ্ছা এ করো, চোখ দিয়ে পান ধরো। চোখ দিয়ে পান ধরবে? ওই না। কইরে ওর এটা পান দিয়ে চোখ গুলো তুল তো, তুল। না না, পান দিয়ে চোখ ধরবে। সেই কথা বলো। পান নিয়ে এসো, যাও। ধর ধর ধর, ধরারও ঢং জান না রে। হ্যাঁ ধরিস। ইয়ে কি হলো? মারবি? আস্তে। বাবরে দিতে নাই তো মা। ইস, না, ছোট থেকে কোলে পিঠে বড় করেছি, তোর ব্যথা হলে আমার কষ্ট হয়। আরে ঢুকাতেই ভয়, একবার ঢুকে গেল আর কিসের ভয়? ইস, দাঁড়া এই পথ পথ এদিকে পথ। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? ये छंदा हुआ का? কিছু খাওয়া দাওয়া নিষেধ আছে? হ্যাঁ বল। লক্ষ্মীন্দর, কর্ণভেদ করেছি, টক খাওয়া চলবে না। টক খাবো না। যেমন 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 আমরা 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 তো খাবি না, আমরা ছুবি না। আচ্ছা ছুবো না। না আমরা কাছে ছেঁড়াটা খাবি না, নাহলে খাওয়া যাবে। ঠিক আছে। তেঁতুল বলে ছাড়বি না, ওটাকে চেটে চুটে খাবি। এই যে ওটাও টক ওটাও টক, তেঁতুলটা খাবো আর আমরাটা খাবো। আর না হলে ডাক্তাররা বাঁচবে কি করে রে? ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়ে গেল। বলছি কি শোনো, হ্যাঁ বলো। আমাদের কামানগুলো করে দাও। হ্যাঁ তোমাদের ঠিক আছে, নাও এইবার চুপ পেয়েছি। আমাকে যা শাস্তি দিয়েছে এদেরকে আমি আঙুল ঠুটা করবো, ছাড়বো না। দেখি তোমার ছেড়ে চুরুক হয়ে গেছে। পায়ের গুলো। পায়েরটাও তো আরে আমরা তো হাতের গুলো কাটতে পারি, পায়ের গুলো কাটতে পারি না। লাউ আসছে কাটবো না, পয়সা নেবে কেটে দেবে না। তাহলে আছে, সুযোগ সব পেয়েছি। কেটে দিতে হবে। পায়ের আঙুল একটা ঠুটা করবে আর একটা। আচ্ছা সত্যি তোমার বাড়ি কোথায় গো? বাবার ভিটায়। আমার বিয়ে তো বিয়েটা কোথায় হয়েছে তোমার? ও বিয়েটা, বিয়েটা অনেক দূর, বিহারে। বিহার? হ্যাঁ। তোমার বর আসেনি বুঝি? এসছে। এসছে কোন দিকে আছে? ও খুব মাতাল, মদ খেয়ে পড়ে আছে কোনো দিন। যাক ভালো হয়েছে, মাতাল আমি করবো, দিকে আমরা গল্প করবো, অসুবিধা নেই। মেরে ফেললো রে বুনুরে, দেখ ছি 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 ছি। আঙুলটার কি অবস্থা করলো দেখ। আমার দোষ? আঙুলটা কি হয়েছে? আর আঙুলো ঠটো হয়ে গেল রে। ছি ছি ছি, ছোট ছি, ছি, নয় ছি, ছি। ঠুটা, হ্যাঁ ছোট করে দিলে। আমার দোষ? এই আঙুল যতদিন বড় হবে না ততদিন আমাদের বাড়িতে থাকবে চাকর। সত্যই। দাঁড়াও আমি তো থাকতে পারবো না।
কেন আমার সংসার আছে, তুমি আমার সঙ্গে চলো, আঙুলটা বড় করে তোমাকে বাড়িতে পাঠিয়ে দেবো। তোমার বাড়িতে কি আঙুল বড় করবে তুমি? হ্যাঁ আঙুল বড় করতে হবে না, তুমি অনেক কিছু বড় করে দেবে, তুমি যাও। আর শোনো, হ্যাঁ বলো। এই যে বর বেশে 160টি বরযাত্রী যাবে, হ্যাঁ হ্যাঁ তাই একই বর্ণে সবাইকে কামান করতে হবে। আচ্ছা আচ্ছা তুমি যাবে, নগদ কামান কামিয়ে চলে আসবে। হ্যাঁ সত্যি কথা বলে দেখো, রাজবাড়ির পয়সা আমি দুদিন হলেও পাবো, দুদিন পরে হলেও। এরা তো আত্মীয় স্বজন আজকে এসে কালকে চলে যাবে। চলে যাবে, সকাল হলেই খুঁজে পাবে না এদের। সবাইকে বলে দাও যে পয়সা যাচ্ছে কামান করতে, সবাই পয়সা দিয়ে দিবেন। মায়েরা যারা যারা বরযাত্রী যাবেন চুলদাড়ি ভিজাও। আ? ই মা মায়েরা চুলদারি ভেজাবে? ও না 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 বাবার চুলদাড়ি। বাবারা চুলদারি ভেজাবে, মায়েরা হাত বের করে রাখবে, হাত বের করে রাখবে, নখ হ্যাঁ। ছোঁয়াবে। হ্যাঁ। সবাই নগদ দিয়ে দিবেন, যার যেমন ইচ্ছে দিয়ে দিবেন। হ্যাঁ, কত দিবি? 2 টাকা, 1 টাকা? না না 5 টাকা 10 টাকা, 2 টাকা 1 টাকা কে লিখবে? তো তুমি বলতে পারো না? 5 টাকা 10 টাকা দিবেন। নখ ছোঁয়ানো কত, দাড়ি কাটা কত? দাড়ি কাটা 10 টাকা, হ্যাঁ, 5 টাকা। 5 টাকা। হ্যাঁ। সবাই বের করে রাখুন। পরে 18 টাকা। 18 না 15? হ্যাঁ গেলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ। তোমরা বিধি করো। বলছি, বিয়ে বাড়িতে ধানের কুলা, জলের ঘট, 87 যারা কলা গাছ পুঁতেছে, জামাই তো নেই, রেও যারা কলার গাছে আলপন দেবে। ওরে কলার গাছে আলিপ ব্রাহ্মণেরও